ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি 5 থেকে 10 তারিখ পর্যন্ত, 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17ই মে এবং 24শে মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দুই দিন কাজ করবেন, বিনিময়ে 12 তারিখে এই ছুটিটা ঘোষণা হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। এই আর একটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিকুইটিস ল এটা অ্যামেন্ডমেন্ট, কিন্তু এটাকে সেটব্যাক করা হয়েছে। আমাদের আরও দু একটা বিষয় আছে, আমি এটা আমাদের ক্যাবিনেট থেকে আপনাদেরকে জানাই। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে, সেখানে একটা বড় ব্যবহার ইনসিনারেটর, সেটা নিয়েও ডিবেট হয়েছে এবং আমরা এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে সাবজেক্ট টু, মানে যাতে যেটা আমরা করছি সেটা যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়।